এই বিধানসভায় প্রস্তাব পেশ, আগামী সোমবার প্রস্তাব পেশ করা হবে, তারপর আলোচনা। যেহেতু তারা এই ধরনের প্রস্তাব আনছে এবং বাংলাকে ভাগে টুকরো টুকরো করার চক্রান্ত করছে। এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে, এই পশ্চিমবঙ্গে হিন্দুদের সুরক্ষিত এবং উত্তরবঙ্গের বঞ্চনা নিরসন, পাহাড় সুন্দরবন জঙ্গলমহলে উপযুক্ত কর্মসংস্থান এবং উন্নয়ন, এটাই আমাদের লক্ষ্য। বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি, এই অভিযোগে সরব তৃণমূল। তার আঁচ এখন বিধানসভাতেও। আগামী সোমবার অর্থাৎ 5ই আগস্ট বিধানসভায় বাংলা ভাগ বিরোধী প্রস্তাব আনছে তৃণমূল। সম্প্রতি উত্তরবঙ্গকে উত্তর পূর্ব কাউন্সিলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তারপর মুর্শিদাবাদ মালদাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি করেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এই সুকান্ত এবং নিশিকান্তর সুরে সুর মেলান মুর্শিদাবাদ এবং বহরমপুরের দুই বিজেপি বিধায়ক। এই সুযোগে পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে ফের সরব হয়েছেন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। সোমবারে নিয়ে বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, বঙ্গভঙ্গের হয়ে যারা সওয়াল করছেন তাদের ক্ষমতা থাকলে বিধানসভায় আসুন, ভোটাভুটি হোক। এবার বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনছে তৃণমূল। যেহেতু বাংলা বারবার বিজেপিকে পরাস্ত করছে, প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা এই ধরনের প্রস্তাব আনছে এবং বাংলাকে ভাগে টুকরো টুকরো করার চক্রান্ত করছে। যে বিজেপির মধ্যে আবার কেউ কেউ বলছেন যে বাংলা ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না। আমরা রেজলিউশন আনছি এই কারণে যে প্রথমত বাংলার মানুষের কাছে একটা বার্তা দেওয়ার জন্য, টু বি ইউনাইটেড এগেইনস্ট দিস কনস্পিরেসি। আর দ্বিতীয়ত বিজেপির যারা বলছেন আমরা এই ভাগ চাই না, তারা ফ্লোরে আসুন এবং বলুন তারা তাদের বক্তব্যটা। তাহলে আমার মনে হয় যে বাংলা ভাগের এই চক্রান্তটা রুখে দেওয়া যায়। আমরা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমরা অত্যন্ত কনসার্ন আছি, আমরা চিন্তিত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই হাউসে হিন্দুদের জন্য দিয়ে গেছিল পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে, এই পশ্চিমবঙ্গে হিন্দুদের সুরক্ষিত এবং উত্তরবঙ্গের বঞ্চনা নিরসন, পাহাড় সুন্দরবন জঙ্গলমহলে উপযুক্ত কর্মসংস্থান এবং উন্নয়ন, এটাই আমাদের লক্ষ্য। বাকিটা সোমবার দিন এই রেজুলেশনে আমাদের পার্টির যে স্ট্যান্ড আছে কমপ্লিটলি ক্লিয়ার করব। পর্যবেক্ষকদের একাংশের মতে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব এনে বিজেপির ওপর চাপ বাড়াতে চাইছে তৃণমূল। এ নিয়ে বিধানসভায় আলোচনা হলেই বিজেপিকে আক্রমণের সুযোগ পাবে তৃণমূল। বিজেপি বাংলা ভাগ করতে চায়, এই অভিযোগে ফের তারা সুর চড়াতে পারবে। এছাড়া বিধানসভায় প্রস্তাব আনা মানে সেটা সাংবিধানিক রেকর্ড হিসেবে থাকবে। বাংলা ভাগ ইস্যুতে তৃণমূল সরকারের অবস্থানও স্পষ্ট হবে, যা রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ। নিউজ 18 বাংলা। দিনের কাজে বাংলার জন্য কত বরাদ্দ করেছে, বারবার শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে। সংসদের ভিতরে বাইরে সরব হতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার রাজ্যসভায় পাল্টা কি জবাব দিলেন অমিত শাহ, দেখুন। हमने 6,244 करोड़ रुपया 14 से 24 तक बंगाल के अप्रूव किए हैं। 4619 करोड़ रुपया हमने रीएम्बर्स कर दिया है, मगर वहां थोड़ा प्रॉब्लम है हिसाब भेजने में। আমাদের যে প্রাপ্তি তার অঙ্কটা হচ্ছে 1,71,688 কোটি। শ্বেতপত্র দিয়ে বলবেনটা কি, টাকা তো দেওয়া হয়নি, এটাই তো ঘটনা। ভারতবর্ষের কেন্দ্রের অর্থ দপ্তর তাদের প্রকাশ করা এই কাগজটি আমরা আপনাদের সামনে ধরে দিচ্ছি। বাজেটে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে লাগাতার সরব তৃণমূল। এই অবস্থায় মঙ্গলবার মোদী সরকারের হয়ে ময়দানে নামেন দুই মন্ত্রী শিবরাজ সিং চৌহান ও নির্মলা সীতারামন। এর মধ্যে বাংলার সার্বিক অর্থনীতির বেহাল দশার অভিযোগ তুলে সরব হন নির্মলা, নিশানা করেন তৃণমূল সরকারকে। West Bengal's share of the total industrial production of this country, which used to be 24%, today, you want to know what that number is? 3.5. That's the Bengal economy. In
accounted for 6.7% capital formation in India. Now it accounts only for 2.9%. They want a white paper, I'll give a white paper. পাল্টা জবাব দিতে দেরি করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রের বরাদ্দ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিতে সরব হন। ছোট্ট প্রশ্ন নির্মলা সীতারামনকে করেছিলাম সেদিনকে যে 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পরে আপনি আবাস যোজনা এবং 100 দিনের কাজের কত টাকা 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ, 23-24 অর্থবর্ষে বাংলাকে দিয়েছেন, রাজ্য সরকারকে দিয়েছেন, বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন? আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করুন। উনি ধারাবাহিকভাবে রাজ্যসভায় এবং লোকসভায় মিথ্যে কথা বলে এসছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন, দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন। আমার হাতে শ্বেতপত্র থাকলে আমি তো আক্রমণ করবো না, আমি প্রকাশ করব। এর আগে বাজেট নিয়ে আলোচনাতেও শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন অভিষেক। 2021 में आपने बंगाल में हारने के बाद आपने मनरेगा के लिए बंगाल में कितना पैसा दिया, और आवास योजना में 2021-22, 22-23, 23-24 फाइनेंशियल वर्ष में आपने अगर साबित कर दिया व्हाइट पेपर रिलीज करके कि 10 पैसा दिया है, 10 पैसा। सर देखिए मैं व्हाइट पेपर मांग रहा हूं, ये चिल्ला रहे, अरे भैया व्हाइट पेपर दे दो, व्हाइट पेपर दे दो, कहानी खत्म। इनके पास कागज नहीं है और पूरा देश से कागज मांग रहा है सीए का नाम पे, ये बीजेपी है। সংসদের ভেতরে বাইরে মোদী সরকারকে চ্যালেঞ্জ অভিষেকের। বুধবার রাজ্যসভায় পাল্টা সুর চড়ান অমিত শাহ। हमने 6,244 करोड़ रुपया 14 से 24 तक बंगाल के अप्रूव किए हैं। 4619 करोड़ रुपया हमने रीएम्बर्स कर दिया है, मगर वहां थोड़ा प्रॉब्लम है हिसाब भेजने में। अकाउंट देना पड़ता है तो सरकार है, कोई पॉलिटिकल पार्टी नहीं है। धीरे धीरे आदत पड़ रही है, इंप्रूवमेंट आया है। अभिषेक बनर्जी कह रहे हैं कि व्हाइट पेपर व्हाइट पेपर बंगाल के बारे में लाएंगे, क्या क्या भ्रष्टाचार हुआ है सब इसमें, और जो भी नाम चेंज किया है, भ्रष्टाचार किया है, वो लाएंगे। অনেক বেশি অনিয়ম দুর্নীতি বিভিন্ন রাজ্যে হয়েছে, ডবল ইঞ্জিনের রাজ্যে হয়েছে। বাংলাকে প্রতিহিংসা পরায়ণ ভাবে বাংলার টাকাটা বন্ধ করছেন প্রহ্লাদ যোশী। বড় বড় কথা বলার আগে কোল মাফিয়া বিতর্কিত ব্যবসায়ীদের সঙ্গে নিজের ছবি, নিজের গোপন বৈঠক, সেটা আগে শ্বেতপত্র প্রকাশ করে জানান। নিউজ 18 বাংলা। আমরা খবর দেখাই আপনাদের সমস্যার সমাধানের জন্য। আগে একটা ছবি দেখাই, চলুন দেখুন। এই হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা, এরকম কিন্তু খবর আমরা প্রায়শই তুলে ধরি। কোথায় কেমন রয়েছে, কেমন ভাবে শিশুরা রয়েছে, কারণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র বলতে সবার আগে মনে পড়ে শিশুদের কথা। আর এই শিশু স্বাস্থ্যেই চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে।